11টার দিকে আইসি এসে দেখি মানে আগুন লাগছে। তারপরে মসজিদে মাইকে এলান দিছে। এলান দেওয়ার পরে অনেক মানুষ আইসে, আইসা পালকি টালকি দিয়া মোটর বিভিন্ন দিয়ে এরা আগুন নিভাইছে। তারপরে কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস আসছে, বিশাল এই গাছের আঘাত আগুন। আমাদের যা কিছু ছিল সব শেষ, কথা এই পর্যন্তই। আমাদের তো দেখতে আছেন আপনার দুই চোখে, দেখেন এখান থেকে আমরা 5 টাকার যে একটা চকলেট খাওয়ার মতো কোনো কিছু নেওয়া তাও কিছু নেই। আমাদের যা কিছু ছিল সব শেষ। আমাদের যেমন ঘুরে দাঁড়ানোর মতো কোনো অবস্থা এটাও নেই। আমাদের যা কিছু ছিল সবই শেষ। আমাদের আর এখন কোনো কিছুই আমাদের নেই। বিভিন্ন মানুষের মাধ্যমে আমাদেরকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে আমরা ছুটে আসি, টোটাল এলাকার লোক, গ্রামের লোক সবাই ছুটে আসে, এসে আগুন নিয়ন্ত্রণ করে। প্রায় দোকান হলো 6টা, কিন্তু বিটের মালিক হলো 7 জন। এখানে আগুন লাগার পরে তো যে আগুন লাগছিল এটা তো আমরা চিন্তাই করি নাই যে আগুনটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আসলে আল্লাহর অশেষ রহমত আসিবিদাই আজকে আগুনটা নিয়ন্ত্রণ হয়েছে। এলাকাবাসীর সর্বচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণ হয়। পরে ফায়ার সার্ভিস আসে। ক্ষতিগ্রস্ত প্রায় 20 টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে 5-6 দোকানে মিলে। দোকান হাটুয়ারি দোকান, অনেক মালামাল ছিল, আনুমানিক 50-60 লক্ষ হইতে পারে, এরা হিসাব নাই। বাকি বইকে আছে 50 লাখের মতো। আর ক্ষতির পরিমাপ এটা বলা যায় না, আল্লাহ ভালো জানে। অগ্নি কীভাবে লাগছে বলতেও পারি না, হইতেও পারি না। আয়া ডিহি লিপবে জলদিয়া পুইয়া শেষ। বাকি বইকা লইয়া মনে হয় 50 লক্ষ টাকার মাল হইতে পারে, বাকি বইকা ওইরকম 50 লক্ষ হইতে পারে। রাত 11:45 দিকে বাজারে পাহাড়াদার আমাকে ফোন দিচ্ছে যে বাজারে আগুন লাগছে। তারপর আমি দৌড়ে আসি, আইসা দেখি আগুন খুব উপর দিয়ে উঠে গেছে। এলাকাবাসী নিয়ে পরে আগুন নিবানোর জন্য চেষ্টা করছি। আর দোকানে মালামাল যা ছিল সবকিছু উপরে ছাই হয়ে গেছে আর কি। এটা মালামাল উদ্ধার করার মতো কোনো সুযোগ ছিল না। আগুনের তাদের জন্য মানুষ অনেক দূরে রয়েছে, এমনকি তালাই খুলতে পারে না। ভিতরে যা কিছু আছে সব পুরে তছনছ হয়ে গেছে। মালের তেলের কোনো সঠিক হিসাব থাকে না, অনুমান 40 থেকে 45 লক্ষ টাকা, 1,25,00,000 টাকা বা 1.5 কোটি টাকা অনুমান আর কি। পহেলা মে রাত 11:30টার দিকে, আনুমানিক 11:30টার দিকে বাজার আগুন লাগে। আমরা মানুষের মাধ্যমে মসজিদের মাইকের মধ্যে শুনে আমরা এলাকাবাসী যারা আছি দৌড়ে আসি। আগুনটা লেগেছে, আসলে মানুষ এখানে আগুন নিয়ে কোনো মানে ধারণা ছিল না। মানুষ জীবন বাজি রেখে মানুষ এই আগুনটা মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা আগুনটা জ্বলার পরে মানুষ নিয়ন্ত্রণ আনে। একটা ভয়াবহ একটা অবস্থা ছিল, যে অবস্থা মানে আসলে এখানে খুবই একটা দুষ্কর ব্যাপার ছিল। তারপরে আমরা এখানে আগুন নিয়ন্ত্রণ আসার পরে ফায়ার সার্ভিস কলমাঙ্গল থেকে আসা একটু মানে যাতায়াত রাস্তা খারাপ বিদায় তারা আসার পরিবর্তে গেলে তারাও এখানে যথেষ্ট পরিশ্রম করার মধ্যে তারা থেকে 30 থেকে 40 মিনিট পর্যন্ত অবস্থান করে তাদের এই আগুন নিয়ন্ত্রণ আগে এখানে বাজারে আসলে 6টি দোকান আগুনে পড়ে গেছে। অনেক মালামাল ক্ষতি হচ্ছে। আমার অনুমানিক ধারণা প্রায় 1.5 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হচ্ছে। মসজিদের মাইকের মধ্যে আমরা শুনতে পারি অনুমানিক 11:45 মতো হবে। আমরা মাইকের মধ্যে খবর পাই, আমরা সবাই দৌড়ে আসি। আইসার জনগণ সবাই যথেষ্ট চেষ্টা করিয়া এই আগুন নিয়ন্ত্রণ আনার পরে তারা এই আপনার ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিস আছে, তারাও অত্যাধিক চেষ্টার মাধ্যমে তারাও পানিগুলা দিয়া আগুন নিয়ন্ত্রণ আনার পরে আমরা এই সবাই আর কি করছি। ট্রেনে মধ্যমান থানা থেকেও আসছিল, লোকজন আসছিল, ওনারাও আইসা দেখে গেছে। আরও সাংবাদিক যারা আছে তারাও দেখে গেছে। 11টা বা 11:30টার দিকে এই অগ্নিমাতার মাইকের মাধ্যমে, মসজিদের মাইকের মাধ্যমে আমরা খবর শুনতে আসলাম। আইসা দেখি তো প্রায় 6টা ঘর একদম মানে জয়লা আগুন মানে করে নাই। তারপরে আমরা এলাকার জনগণ নিয়ে যতটুকু আমাদের সাধ্য হয় আমরা এটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি বা নিয়ন্ত্রণে করছি। তারপরে আমাদের কমলাকান্দা পাহাড় সার্ভিস আসতে একটু রেট হয়ে গেছে যোগাযোগ বিচ্ছিন্নের কারণে। যাই হোক, তারপর আইসা পুরাপুরি আমরা এটা নিয়ন্ত্রণে আনছি। কিন্তু আনুমানিক এনে ক্ষয়ক্ষতি প্রায় 1.5 কোটি টাকার মতন হতে পারে আর 1.5 কোটি টাকার মালামাল মনে হয় নষ্ট হয়ে গেছে, একবার পুরো ছাই হয়ে গেছে। আল্লাহর অশেষ রহমতে চিন্তা করে পুষতে বেশিরভাগ ক্ষতি হয় নাই। আল্লাহ পাকে বাঁচাইছে আমাদেরকে।